আমাদের বাসায় যে কাজ করে এই কাজের লোক তোর বিয়ে করবে না। কি আমার পোলার কপালে বিয়া নাই না? আই আমি তোরে হুকুম দিয়া দিলাম, যা আজকেই বিয়া কইরা দেখাই দে। এই পর্যন্ত আপনি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলছেন, আর একটা উল্টাপাল্টা কথা বলে কিন্তু আমি সহ্য করব না। কি করবা? মারবা আমারে? মারো মারো। ঠিক আছে মা, হ্যাঁ আমি কথা দিতেছি আজকের মধ্যে আমি তোমার ঘরের বউ নিয়ে আসুন, দেখাই মোর আমি অন্তত ঘুষ করে মাইয়া সাথে। আমার পোলার কপালে বিয়া নাই। ভাবি আসসালামু আলাইকুম। এটা কে? সংসারে তো একজন কাজের মেয়ে দরকার, তাই কাজ করার জন্য একটা কাজের মেয়ে আনার চেষ্টা করলাম। ওর নাম নুরি। ভালোই করছো, তবে দেখা তো কাজের মানুষ মনে হইতেছে না। তোর হাতে তো আমি মিষ্টি খাবো না, একটা কাজের লোক। একটা কাজের লোক বিয়া কইরা না আমার ড্রয়িং রুমে দাঁড়া করে রাখছো। এই মেয়ে আই, তোমার কত বড় সাহস যে আমার এই ব্যাটের উপরে তুমি খাড়া হইছো? বাইরে ওই বাড়ি থেকে। ও কোনো কাজের মেয়ে না, ও আমার বিয়ে করাবো। তুই কোন জঙ্গল থেকে বিয়া করে নিয়ে আইছ? হে মেয়ে, তোমার বাড়ি কোন জঙ্গলে? ভূতের গলিতে। এসব কি করতেছো? মা 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 মা, কি হইছে? দেখছো কারবারটা কি? কাপড় কাপড় এলো কই থেকে? আগে সকাল সকাল আমার পোলার উপরে কি আরম্ভ হইছে? হ্যাঁ কাজকর্ম করে না, কিচ্ছু না। ভাইয়ের হোটেলে খাও তো শৈলে তাল পাও না না? কতবার বলছি একটা চাকরি করো চাকরি করো, তা তো করবা না, এখন ঘরের কাজ করো। আরে বাবা, চাকরি না পেলে আমি কি করব? কি করবা আবার? আমার বোনকে বিয়ে করো, কতবার বলছি। তা না, কোন এক মেয়ে ভালোবাসা বসে আছে, কামাই রোজগার নাই, কিচ্ছু নাই, সে ভালোবাসতে গেছে, ভালোবাসা একদম ছুটাই ফেলবো। এই তাই বলে তুমি আমার পোলার উপরে এমনি হামলা করবা? হ্যাঁ তোমার তো সাহস কম না? ডাকাইতা মায়া জানি কোরআনকে। আম্মা মুখ সামলায় কথা বলবেন। ডাকাতে দেখছেন কি? আমার জামাই কামাই করবো আর আপনারা সবাই বসে বসে খাবেন। তোমার স্বামী না? এই এত যে স্বামী স্বামী করো, স্বামীটা পাইছো কই? হ্যাঁ তোমার স্বামী আমার পেটের সন্তান, আমার বড় ছেলে। আমার ছেলেরে যদি কইয়া দে তাহলে কি করব বুঝতো? আমার ছেলে আমার সব কথা শুনে। এইবার ভাইজানকে বলে তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করব, ঘুষখোরের মেয়ে। একটা চোট দিয়ে না 32টা দাঁত ফলাই দিব। বাউন্ডলে কোথাকার অসভ্য, মুখে যা আসে তাই বলবা। হ্যাঁ, আমি যদি একটা কথা বলি তাহলে সেটা আমি অসভ্য হয়ে যায়, বাউন্ড হয়ে যায়, আর কিছুই না। আর আমি যদি তোমার বোনকে বিয়ে করতে রাজি হয়ে যাই তাহলে আমার মতো সভ্য পৃথিবী তার একটাও হবে না। আমার বোনকে আর তোমার সাথে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নাই। আমার সুন্দরী বোনের পিছনে ডজন ডজন বড় লোকের ছেলেরা লাইন দেয়া আছে। যাও যাও, ওইসব স্যাসা লোকদের কাছে তোমার বোনের বিয়ে দাও, আমার সাথে কি? তোর সাথে কিছু না, তোর কপালে না ফকির নিও নাই। আমাদের বাসায় যে কাজ করে এই কাজের লোক তোর বিয়ে করবে না। কি আমার পোলার কপালে বিয়া নাই না? আই আমি তোরে হুকুম দিয়া দিলাম, যা আজকেই বিয়া কইরা দেখাই দে। ঠিক আছে মা, আমি কথা দিতেছি আজকের মধ্যে আমি তোমার ঘরের বউ নিয়ে আসুন, দেখাই মোর আমি অন্তত ঘুষ করে মাইয়া সাথে। আমার পোলার কপালে বিয়া নাই। আরে কইছে আইছে ফকির নি জানি কোন আনকের বিয়া করেন। আমার পোলা রাজপুত্রের মতো পোলা, আমার পোলার কপালে বিয়া নাই। কি করুম আর? এই যে মুসামুসি করতেছি, সংসারে কাম কাজ করতেছি। তোর বউ তো একটা নবাব জাদি, সে তো এক গ্লাস পানিও ঢেলে খায় না। কি করব মা, ও তো অনেক বড় লোকের মেয়ে। তুমি একটা কাজের বুয়া রাখো মা। কি যে কস বাবা? হ্যাঁ বুয়া রাখুন, বুয়া পামো কই? কত মানুষেরে কইছি একটা বুয়া আইনা দিতে, বুয়ার বড়ই অভাব। আচ্ছা মা, তুমি বুয়া পাও না, তুমি যাবে তো বিয়ে করাও দাও, বিয়ে করে দাও। বিয়া করামো, মায়া পামো কই? আমার শালি কিন্তু খুব সুন্দর, তুমি ওকে বিয়ে করাও। তোর শালিরে বিয়া করামো? ওরে আল্লাহ, তোর শালি তো আরেকটা নবাব জাদি। তোর শালিরে বিয়া করে আনলে তো আরেকটা কাজের লোক রাখন লাগবো। আচ্ছা মা, লুপাকে একটু দাও তো, লুপাকে দাও, আমি লুপার সাথে কথা বলবো। নবাব জাদি রূপচর্চা করতেছে। আম্মা, আপনি যা যা বলছেন না সব আমি শুনছি। আমি নবাব জাদি, এটা ঠিক বলছেন। আর কয়েকদিন পর আমি লন্ডন যাব। এই সব ঘরের কাজ আমি করতে পারবো না, একটা বুয়ার এখানে রাখতে। দেখলি দেখলি তোর বউ আমার লগে কেমনে কথা কয়? দেন তো, ফোন নাম্বারে দেন। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আমার নেওয়ার ব্যবস্থা করো, এই নোংরা জায়গায় আমি আর থাকতে পারতেছি না। তা পারবা কেন? দাঁড়াও তো, আমি তোমাকে একটু পরে ফোন দিতেছি। কি বললেন আম্মা? কইলাম নিজের দেশে নোংরা দেশ কও। হ্যাঁ বিদেশে যে কি শান্তি তা আমি জানি না?
বন্ধু বান্ধব সাইরা নিজের দেশরে ভালোবাসো, সংসারে ভালোবাসো। লন্ডন যাইয়া আবার কোন আকাম করবা কে জানে, শেষে আমার পোলাটারে ভুলে যাও কিনা। সাবধানে কথা বলবেন আম্মা। এই পর্যন্ত আপনি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলছেন, আর একটা উল্টাপাল্টা কথা বলে কিন্তু আমি সহ্য করব না। কি করবা? মারবা আমারে? মারো মারো। আপনারে মারবো না, আমি নিজে মরবো। মরো মরো মরো, তোমাকে বাড়িতে যাই মরো, আমার বাড়িতে না। তোমার বাড়িতে যাই মরো, এই বাড়িতে মরতে পারবা না। এই বাড়িতে মরলে ঝামেলা আছে। মরবো, একটা কাম কাজ করে না, ফুটানি কইরা লাইভ করে বইয়া ভিউয়ার্স ভিউয়ার্স কইরা বেড়ায়। এত টাকা থাকতো হ্যাঁ টাকা লাগে। এই বউ কই যাও? দর্জি দোকানে যাই আম্মা। দর্জি দোকানে যাই, আবার পার্কে পুরকে যাইও না। আম্মা, আমি পার্কে গেলে আপনার সমস্যাটা কি? আমি তো পার্কে হাঁটতেও যেতে পারি নাকি? আসলেই না আপনার ডাক্তার দেখানো দরকার। ডাক্তার আমারে না, ডাক্তার তোমাকেও দেখানো দরকার। তোমাগো পরিবারে তো আবার জামাই থেকে অন্য বেটার লগে ভাইগা যাওয়ানোর অভ্যাস আছে। আপনি নিজের চোখে দেখছেন? দেখি নাই, শুনছি। বাজে কথা শুনছেন। আমার পোলায় তোমারে দেখা রাখতে কইছে। তা আসেন আমার সাথে চলেন, দেখে রাখবেন আমারে। থাক থাক, যাও যাও যাও। চল। তো সব খালি হুইলা বেড়ানি, হ্যাঁ? আর যত কাম কাজ করবো আমি, পোলা দেখে রাখুম, ঘরের কাজ কাম করুম, সবই করুম আমি। নেকড়াটা কই গেল? আরে ভাবি, কোথায় যাচ্ছ? দর্জির দোকানে। এটা ভাবি ভাবি আসসালামু আলাইকুম। এইটা কে? সংসারে তো একজন কাজের মেয়ে দরকার, তাই কাজ করার জন্য একটা কাজের মেয়ে আনার চেষ্টা করলাম। ওর নাম নুরি। ভালোই করছো, তবে দেখা তো কাজের মানুষ মনে হইতেছে না। আচ্ছা যাই হোক, এইসব ব্যাপারে পরে কথা বলি। বাসা যাও। চলো। এই কে? এই মেয়ে কে? মা, ও আবার বউ নূরজাহান। আমার বাবা মাকে নুরি বলে ডাকে। এই চুপ করো, তোমার কি জিজ্ঞেসি? মুখের কথা কাইরা নিয়ে কথা কও। আমি দুঃখিত। দুঃখিত তুমি না, দুঃখিত আমি। আমার কত শখ আছিল পোলারে দেখা, সুন্দর দেখা, ভালো দেখা একটা ভালো করে বিয়া করাবো, আর পোলাইটা কি বিয়া করে নিয়ে আইছে। মা, তুমি সব কি বলতেছো? নতুন বউ কই মিষ্টি মুখ করাও, তা না যাও ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো। দাঁড়ান দাঁড়ান, মিষ্টি খাওয়ার আগে আমার একটা শর্ত আছে। এই বাড়ির কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। উল্লাল্লা, কি লাট সাহেবের বেটি নিয়ে আইছে, শর্ত দিয়া বিয়া করে? জি, শর্ত দিয়েই বিয়ে করেছি। মা, নরি খুব ভালো মেয়ে। ভালো মেয়ে, ভালো মেয়ের লক্ষণ এটা না? মুখের উপরে টস টস করে কথা কয়। এই, আমি তোর মা, আমার তুই ভালো মন্দ শিখাস, আমি সব বুঝে গেছি। আচ্ছা, ভালো না মন্দ আপনি তো এখনো কিছু দেখেন নাই। যাই হোক, চলেন আজকে আমি আপনাকে ভালো করে পোলাও মুরগি রান্না করে খাওয়াবো। তারপর আপনি বলবেন যে আমি ভালো না খারাপ। আর আজকে আমি একটা কাজ করি, চলেন ফ্রিজ থেকে মিষ্টি বের করে আপনাকে নিজ হাতে আমি মিষ্টি খাওয়াই। না না, আপনাকে যেতে হবে না। যাবেন, যাও তো ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসো। ঠিক আছে, আমি চাইতেছি। তওবা তওবা, স্বামীর নাম মুখে নেই। এই এই জাবেদ, তুই কোন জঙ্গল থেকে বিয়া করে নিয়ে আইছ? হে মেয়া, তোমার বাড়ি কোন জঙ্গলে? ভূতের গলিতে। ডরাইছে। চুপ! এই মেয়ে, এই তোর বাপের নাম কি? আমার বাবার নাম সম্রাট শাহজাহান। শাহজাহান। তোর বাবা কি করে? আমার বাবা আমার বাপ কি করে এই টেনে একটু খাও 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 খাও। এই সুন্দর 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 সুন্দর। হ্যাঁ, দেখছো কত ভালো, আরেকটা খাবা? কি? আরে মাকে এই খা, তোর হাতে তো আমি মিষ্টি খাবো না, একটা কাজের লোক। হাসির লোক? জাবেদ, আমি তোর মা, আমার সাথে তুই ফাইজলামি করস? একটা কাজের লোক বিয়া করে না আমার ড্রয়িং রুমে দাঁড়া করে রাখছ। এই মেয়ে, এই তোমার কত বড় সাহস যে আমার এই মেয়েটার উপরে তুমি খাড়া রইছ? বাইরে ওই বাড়ি থেকে। থামো তো মা, ও কোনো কাজের মেয়ে না, ও আমার বিয়ে করাবো।
বউ মানে তোমার না আমার ছোট বোনকে বিয়ে করার কথা? হ্যাঁ, কথা ছিল, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেছি তোমার বড় ভাই হচ্ছে দুর্নীতিবাজ আর তোমার বাবা একটা ঘুষখোর। এরকম ঘুষখোর দুর্নীতিবাজ পরিবারের কোনো মেয়েকে তো আমি বিয়ে করতে পারি না। আমি খুব জেনে শুনে বুঝে একটা গরিব সৎ বাবার মেয়েকে বিয়ে করেছে। যাই হোক, দেখো জীবন আমার, সিদ্ধান্ত আমার, আমি যেটা করেছি সেটা বুঝে শুনে করেছি। আমাদের বিয়ে হয়েছে, যাও বাসর ঘরটা নতুন করে সুন্দর করে সাজাও। জুতা দিয়ে পিটায় লম্বা করে ফেলবো। এই মেয়ে, তুই সত্যি করে বলতো, তুই কি কাজের লোক নাকি এই বাড়ির বউ? উনি আমার স্বামী আর উনি আমার শাশুড়ি, আর আপনি আমার বড় যা, আমি আপনার ছোট যা। আচ্ছা যাই হোক, আপনি এখন গিয়ে বাসর ঘর সাজান। আর শুনেন, বাসর ঘরে কয়েকটা কাঁচা গোলাপ রাখেন। ঠিক আছে ঠিক আছে, বাসর ঘর সাজাতে হবে না। জাভেদ, চলো না বেডরুমে যাই, আমার কাপড়টা চেঞ্জ করতে হবে। ও ভাবি, আপনার একটা কাপড় দিয়েন তো আমাকে। জাভেদ চলো বেডরুমে দেখাই দিব। হ্যাঁ, চলো চলো চলো। আমার তো মাথা ঘুরছে। আমার একটু ভাব ওরে আল্লাহ, আমার একটু ঠিক হলো। আচ্ছা, আমার অভিনয় কেমন হলো? অভিনয় একদম ফাটাফাটি, একদম ফাটিয়ে দিয়েছে। শোনো, এদের সাথে চলতে হলে এভাবে অ্যাক্টিংটা করে যেতে হবে। আর তুমি জানো না, মা আর ভাবি একদম পাগলে, দুইটারে যেভাবে দড়ির উপরে রাখবো সেটাই ভালো হবে। তবে আমার মায়ের সাথে কিন্তু বেয়াদবি করা যাবে না। বেয়াদব তো তুমি বানাচ্ছ, আমি তো এরকম না। আমি তো সাধারণ একটা রিক্সাওয়ালার মেয়ে। কেন তুমি আমাকে বিয়ে করতে গেলা? আর এখন সবার সাথে খারাপ ব্যবহার করতে বলতেছো, অভিনয় করতে বলতেছো। আরে বাবা শোনো, তুমি যদি তাদের সাথে এভাবে অভিনয় না করো তাও তো চলতে পারবা না। কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে, তাই না? শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববো। আমার তো মা নাই, ভেবেছি শাশুড়িকে নিজের মা ভাববো। আচ্ছা, তোমার মা তো আমার মা, তাই না? ঠিক আছে, তোমাকে আর অভিনয় করতে হবে না, কাল থেকে নুরি হয়ে থেকো। কিন্তু এটার জন্য তোমাকে তো অনেক অপবাদ কষ্ট সহ্য করতে হবে, এটা পারবে তো? পারবো, নুন ভাত খেয়ে বড় হয়েছি আমি। জানো কতদিন না খেয়ে থেকেছি, লেখাপড়া কিন্তু ছাড়ি নাই। জানো, একবার অনেক ভালো রেজাল্ট করেছিলাম, বাবা খুশি হয়ে আমাকে নিয়ে বাজারে গিয়েছিল 50 টাকার গরুর গোস্ত কিনতে। ওরা না দেয় না, কতদিন গরুর গোস্ত দিয়ে ভাত খাইনি। তার উপরে তোমরা কত বড় লোক, কত বড় বাড়ি, শান সৈকত, আর তোমার মতো ভালো একজন স্বামীও পেয়েছি আমি। আর কি চাই আমার? আমি কেন সবার সাথে খারাপ ব্যবহার করবো? শোনো, তোমাকে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে বলিনি, আমি শুধু বলেছি অভিনয়টা করে দেবো। আচ্ছা, তোমার যদি এটা করতে ভালো না লাগে তুমি করো না, ওকে। অভিনয় দিয়ে তো সংসার চলে না। আমি একদিন রিক্সাওয়ালার মেয়ে, আমি যেমন আমি তেমনই থাকতে চাই। এই বাড়ির সব কাজ আমি নিজের হাতে করব। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মন চায় তুমি সেটাই করবে, আমি তোমাকে বাধা দেবো না। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, টেনশন নিও না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো আছি, ট্রাস্ট মি, সব কিছু ঠিক হয়ে যাবে।